মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল নিউ বক বক করতে। এই এই স্যান্ডি স্যান্ডি দেখো এই দেখো এই দেখো খেলা করবে আমার সাথে। তো চলে আসলাম সকালবেলায় আজকে। তো রান্নার ভিডিও অবশ্যই দেবো, রান্না কী করছি। কালকে আমার ছুটি ছিল, তোমরা দেখেছো, মানে কাকার ছুটি ছিল, মানে কাকার রান্নাঘরে ছিল, তার মানে আমারও ছুটি ছিল। তো আমি কালকে এতটাই ছুটি খেয়েছি যে বোর হয়ে গেছি, ঘরে বসে বসে বোর হয়েছি। তা তোমরা লাইভেও দেখেছো, তোমরা ভেবেছো কাকিমার শরীর খারাপ, না কাকিমার শরীর খারাপ না, কাকিমা বোরিং ছিল, মানে কি বলবো, নিজেকে কেমন একটা বোরিং ফিল করছিল। তাই জন্য আমার কালকে সারাদিন আমি ল্যাথ করছিলাম, কালকে সারাদিন শুয়ে বসে কাটিয়েছি, কোথাও বেরোয়নি। তোমাদের কাকা বলেছিল বেরোতে, তাও বেরোয়নি। ভালো লাগে না, সত্যি কথা বলতে ভালো লাগে না। ভালো লাগে না বলতে সেই ভালো লাগে না, মানে মেয়েটা চলে গেছে তো, দুদিন আনন্দ করে হইচই করে, তারপরে 3 দিনের দিন যেদিন চলে যায় সেদিন থেকে মনটা একটু খারাপ লাগে, আবার ঠিক হয়ে যায়। আবার যখন আসে আবার হইচই, সেটা তো তোমরা প্রায় প্রায় দেখে থাকো। আর এখন একজন চলে এসেছে কাছ থেকে, এই যে দেখতে পাচ্ছ, আবার চলে এসেছি, আবার বেরিয়ে যাবো। আবার বেরিয়ে যাবে ওরা, আবার দুদিন না একদিন না, একদিন কালকের দিনটাই আবার পরশুদিন, কালকের দিনটাই ছুটি, ওরা আবার পরশুদিন। এখন তো চলছেই বিয়ের সিজন, তোমরা তো জানোই, এখন টানা এই 2 মাস চলবে। তো কাকা ভাইজি এখন মন দিয়ে কাজ করছে, আর হ্যাঁ টানা কাজ করছে এরকম। 2 দিন এও 2 দিন এসছে, আবার 2 দিন পরে চলে যাবে। 2 দিন থাকছে, আবার কাকা আসতে চলে যাচ্ছে, ভাইও চলে যাচ্ছে, এখন কম্পিটিশন হচ্ছে, এখন কম্পিটিশন চলছে কাকা ভাইজি। তো এইভাবেই ওরা আনন্দ করে থাক। আর তোমরা যারা মানে বলেছিলে যে তোমার ওই দেওরটা কোথায়, আমি বলেছিলাম না কাজে ব্যস্ত, ও বেকার নয়, ও বসে থাকে না, ও পরের পয়সা খেয়ে চলে না, ওর নিজের গতরে খেটে তবে ওর সংসার চলে। আর তারপরে কেউ ফেক চ্যানেলে বলছে বউ পাগল, বউ ভিক্ষা করে। অবশ্যই বউ যদি ওর সাথে খাটতো, একটা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে কখনো বসে খাওয়ার নয়, একটা মেয়ে সব রকম কাজ করতে পারে। সেখানে যদি ওর বউ যদি কাজ না করে, ওর বউ যদি ওর সাথে কাজ করতো, নিশ্চয়ই ওদের সেইভাবেই সংসারটা চলতো। সেখানে যদি ওর বউ না করে, ও যদি খেটে কাজ করে, সেখানে ওরই বা দোষটা কোথায়? ও তো সংসার চালানোর জন্যই খাটছে। আর কাজ যে কোনো কাজ ছোটো বড়ো হয় না, কাজ 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 পাই টু পাই কাজ করবে, পাই টু পাই কাজের পরে টাকাটা হিসাব করে সংসারে নিয়ে আসবে, এটাই তো একটা ছেলের কাজ। সেই কাজটাই ও করে। ঘোরা বেড়ানো আনন্দ সব কোনোদিনই যেত না। বোকা ছিলাম, এখন একা যেখানে ট্রেনে পাচ্ছি আমি চলে যাচ্ছি, খুব চালাক হয়ে গেছে, এখন পুরো চালাক, এখন আর কোনো ইয়ে করতে হবে না, বলতে হবে না, আমি একাই সব জায়গায় চলে যাবো। আমার ছোট দেওয়ারটা কোথাও যায় না, ওটা ননদের কাছেই থাকে। আর এইটা ওটা তো সময় পায় না, তাই তোমাদের আমি দেখাতে পারি না, আসতে পারি না, সময় একদমই পায় না। কারণ ও সকালে ঢোকে মিষ্টির দোকানে, তোমাদের সেদিনকে দেখিয়েছি ভিডিওতে, মিষ্টির দোকানে ঢোকে, আর এসে রাত্রেবেলা 11টা মনে আসে, বল 11:30 বেজে যায়। ও দিদির কাছেই থাকে। আর এটা যখন সময় পায় আসে বৌদির কাছে, দাদার কাছে বেশি না আসলেও বৌদির কাছে আসে। এরা আবার বৌদি ভক্ত খুবই, হ্যাঁ। মানে ছোটো থেকে দেখো, এদেরকে আমি ছোটো দেখেছি, মানে হাতে করে বিয়ে দিয়েছি, বলতে পারো হাতে করে আমি বিয়ে দিয়েছি। তখন কি আর জানতাম যে বউ এরকম করে বেড়াবে? তো তখন ওকে হাতে করে আমি বিয়ে দিয়েছি, আবার ছোটো দেওয়ারকে হাতে করে আমার ননদ বিয়ে দিয়েছে। কিন্তু ছোটো দেওয়ারের কালেকশন কেটে গেছে, সেই বউ বিয়ে করে আমার বাচ্চাও হয়ে গেছে, কিন্তু আমার দেওর এখনো পর্যন্ত বিয়ে করেনি, এখনো ওরকমই রয়েছে, ওরকম কাজ করছে, দিদির কাছে থাকছে। আর এ তবু সংসারটাকে টিকিয়ে রেখেছে। বউ ওরকম করে তবু সংসারটাকে টিকিয়ে রেখেছে, খেটে মরে, প্রচুর খাটে, প্রচুর। ও যা খাটে, ওকে তো আমি তো দেখি, ও এই যে যখন ও এই যে বিয়ে বাড়ির কাজে যাবে, বিয়ে বাড়ির কাজ যখন থাকবে না অফ সিজন, তখন ও মিষ্টির দোকানে ঢুকবে। তারপরে তো আছে এই চপের দোকানে কাজ করা, এই টুকটাক করো আছেই, আবার চপের দোকানে ঢুকবো, এই মিষ্টির দোকানে এটা হয়ে যায়, হ্যাঁ তারপরে আবার। তাহলে বলো, এরা খাটিয়া, এরা দুটো পয়সা কোথা থেকে আসবে সেই চিন্তা করে। এদের কিন্তু কোনো রকম না ইউটিউব চ্যানেল আছে, না কোনো রকম এরা ইউটিউব করে, জাস্ট আমার সাথে থাকে, আমার কাছে আসলেই আমি একটু তোমাদের কাছে শেয়ার করি। আর যেহেতু কালকে লাইভে তোমরা বলেছো তোমাদের দুটো দেওর ননদ থাকতে তোমরা লোককে কেন প্রমোট করেছো, এটা একদমই ভুল, সত্যিই তাই। আর আমরা তোমাদের কাকা, এই কাকা ভাইরা কাকাকে খুব ভয় পায় ছোটোর থেকেই। দুটো ভাই, বৌদি অন্তপ্রাণ, বৌদির কাছে যা হয় বৌদির কাছেই আবদার, বৌদির কাছেই ভালোবাসা, বৌদির কাছেই। তো সেখানে দাঁড়িয়ে দাদা আবার ভাইদের থেকে অন্য কাউকে বেশি ভালোবাসতো, সেই ভালোবাসাটা বাসটা খেয়ে নিয়েছে, বুঝে গেছে হারে যে নিজের লোক নিজেরই থাকে, পরই হয়। তো এইগুলো হচ্ছে আমাদের নিজেদের, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের নিজেদের। কারণ একটা বিপদে যদি কেউ পড়ে, মানে এরাই পড়ুক বা আমরাই পড়ি, এরা কিন্তু ছুটে আসবে আমাদের কাছে। যেমন আমার বোনরা, আমি যদি কোনো বিপদে পড়ি, আমার বোন দিদি কিন্তু আগে ছুটে আসে, কারণ জানে এটা রক্তে। আর তোমাদের কাকা একটাই ভুল করেছে, বেরক্তে চলে গেছিলো, গিয়ে তাকে প্রমোট করাতে এসেছিলো, হ্যাঁ। আর প্রমোট হয়ে তারই মানে তোমাদের কাকার আর আমার পেছনে দিয়ে দিচ্ছে। যাই হোক, যে যতটা দিতে পারছে, আমাদের নেওয়ার ক্ষমতা আছে, আমরা নিচ্ছি। সবারই শেষ আছে, সেই শেষটা একসময় তোমরা সবাই দেখতে পারবে। আর হাতটা ধরে যাচ্ছে, তাই জন্য দেখছো এরকমভাবে ধরে রয়েছি। একটা কাজ দিয়েছে আমার দেওয়াকে, দেখো নিম পাতায় যে বাচ্চা হয়ে গেছে, যে বাজলা নিম পাতা কোনো যে বসে ফল হয়ে গেছে, বৌদি বলে দুজন খাবো, অসুবিধা নেই, একটুতেই হবে। বললে করে গো, না করে না, আমি যেটা বলবো। ও যে কাজে যায়, যেমন রিমি ফোন করে তেমন ও আমাকে ফোন করে। আর ননদ তো পাগল করেই দেয়, ফোন করে সারাদিনে 10 বার ফোন করে, হ্যাঁ। ননদ যদি আবার এর ফোনে যদি আমি না ধরতে পারি, কোনো রকমের ব্যস্ত থাকি, তখনই মনে করে যে বৌদি রাগ করেছে। বৌদি রাগ করে না, ওরা ভালো করেই জানে যে বৌদি রাগ করে না। ননদ আবার ওকে বুঝিয়ে দিয়েছে, না ব্যস্ত আছে, ও রাগ করেনি, ও ব্যস্ত আছে, তাই জন্য হয়তো ফোনটা ধরেনি। তা চলো, দেখলে এইগুলোই হচ্ছে আমার নিজের, এগুলো হচ্ছে আমার নিজের। যেহেতু তোমার কাকার রক্তের এগুলো, তাই এগুলো নিজের। আর যেহেতু আমার বোন দিদি ওগুলো আমার রক্তের, তাই ওগুলো আমার নিজের। আর যেগুলো ছাট মালগুলো আসে, সেগুলো বদনাম করে বেরিয়ে যায়, সেগুলো হচ্ছে সব ওয়াইটির খেলা।
ওয়াইটির নোংরাও এখনও চলে যাচ্ছে মানে পিঙ্কি পালের পেছন ছাড়ছে না, পিঙ্কি পাল, তপন পাল, রিমি পালের পেছন ছাড়ছে না। তো যাই হোক, চালিয়ে যাও, এইটাই বলবো। ফেসবুকেও ফেক আইডি বেরিয়ে গেছে, আমার কাছে সব প্রমাণে চলে এসছে, দেখছি কী করা যায়। তো চলো, এরকমভাবে কতদিন এদের বদনাম করে খাবে, খেতে থাকো, হজম হবে না, আমার তো মনে হয় না হজম হবে। কারণ একদিক দিয়ে ইনকাম করবে আর একদিক দিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে। তো হজম করার জন্য ভালো কন্টেন্ট দাও, পাবে। খারাপ কন্টেন্ট দেবে, হজম করতে পারবে না। কি বললাম, এদিক দিয়ে খাবে, ওদিক দিয়ে বেরিয়ে যাবে, পেছন দিক দিয়ে, সবসময় পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। তো চলো, আজকে আমি এখন রান্না করবো, রান্নাঘরে যাই, আমার দেওরও চলে যাবে, কারণ ওরা আবার ছেলে বউ বাড়িতে রয়েছে, রান্না খাওয়া করতে হবে। দেখো, সত্যি কথা বলতে বৌদি হয়ে যতটা পারি হেল্প করার চেষ্টা করি। আমি বেশি একটা পারি না, পারি কি না, বেশি পারি না, যথেষ্ট করে যতটুকুনি পারবো ততটুকুনি আমি দেওরদের বা ননদকে হেল্প করার চেষ্টা করি, আগাগোড়া করে এসেছি, এখনও যতদিন বেঁচে থাকবো ততদিন করবো। ওরা জানে বৌদির মন কীরকম। হ্যাঁ, তো যাই হোক, আমি নিজের মুখে বলবো না, ওর মুখ দিয়েই শুনে নেও যে ও ওর বৌদি কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়ে কিনা। না, বৌদিও পড়ে, দাদাও পড়ে, একদম পুরো ঝাঁপিয়ে কিছু বলে বিপদ না। হলে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আছি। আমরা সবসময়, ওরা দাদা বৌদিকে মায়ের মতনই শ্রদ্ধা করে। ওরা কিন্তু সবাই, আমার ননদ বড় হলেও সম্মান করে ভাইকে দাদার চোখে দেখে প্রচণ্ড, মানে ও কিন্তু ভয় পায় দাদাকে, ও দাদার চোখেই দেখে, কিন্তু ছোট ভাই। যাই হোক, অনেকটা বকে ফেললাম। এই যে রান্নাঘরে চলে এসেছি, সব রেডি করে নিয়েছি, দেখে নাও। এখন আমি রান্না করবো, কী রান্না করবো তোমাদের অবশ্যই সেই ব্লগটা দিয়ে দেবো, কারণ এটাতে অনেকটা বকে ফেললাম আজকে। আর সত্যি কথা বলতে একা বাড়িতে থাকার ফিলিংটাই আলাদা। হ্যাঁ, কালকে তোমাদের কাকু ছিল ঠিক কথা, ওই বেরোয়নি, তারপরে রিমি নেই, কেমন একটা বোরিং লাগছিল, তাই জন্য সারাদিন ল্যাট খোরের মতন চলেছে। আর আজকে তোমাদের কাকু, যে কালকে বললাম লাইভে, কাকু সকালবেলা চলে যাবে, দেখবে কাকিমা ফিট হয়ে এই যে ভিডিও নিয়ে চলে এলো, রান্না করবে, এবার সান্ডিগলিকে খাওয়াবে, কাজকর্ম করবে, এই করতে করতে সময় কেটে যাবে, আবার চলে যাবো ল্যাট করে। তো চলো, অনেকটা বকে ফেললাম। যদি কারো কিছু বলার থাকে, যদি কারো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানাবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা। একটু টাটা, কই গেলি তুই কই? দাদা ওই তো এই যে বৌদি পিস থেকে এখন কটা লঙ্কা নিচ্ছে, দেখেন লঙ্কাই নেই, এই যে না করে না। তুই কি আবার লেবু লঙ্কা ঝুলাবি নাকি? কি হলো, ওই যে তোমার তরকারিতে দেবো চিড়ে ভরে লেবু লঙ্কা চিড়ে করো, এ কি বৌদি বলে, আপনার এটা কি হয়েছে? আমি ভাবলাম যে লেবু লঙ্কা ঝুলাবি বলে লঙ্কা নিচ্ছিস নাকি। না না, ওই আমার ফ্রিজে কি থাকে না থাকে, আমি কোনো দিন, আজ নতুন যারা এসে তাদেরও, আর আমার দেওর ননদ, আমার ওইসব নেই যে ফ্রিজে হাত দিবি না, এটা নিবি না, না, যা পায় ওরা নিজের মধ্যে নিজে খুলে যা ইচ্ছা খায় সেটা ওকে, ও তো দেওর, ওকে জিজ্ঞেস করে নাও। তাহলে আমি পরকে কেন বলবো যে আমার ফ্রিজে কি আছে তোরা দেখে খা? ওরা ওদের মতন করে মিষ্টি থাক, এই থাক, ওই থাক, যা থাক, নিজেরা নিয়ে থুয়ে খায়। যেমনি আজকে সবজি নিলাম, কিছুটা ডিম নিলাম, মানে বৌদি দাও আছে সবজি খাবো, বৌদি দিল, কি হয়েছে? ও না করে। আমার কথা হচ্ছে, আমি যদি এইটুকু খেতে পারি বা এইটুকু কাউকে খাওয়াতে পারি, তোদের কেন দেবো না? তোদের কেন? তোরা তো আমার নিজের, তোদের কেন দেবো না? তোদেরও দেবো, তোদের আগেও দিয়ে এসেছি। আগেও একটা বিয়ে, বুঝতে পারছো রিমির বিয়ে আমি কিরকম ভাবে দিয়েছি, তো সেই বিয়ে, এরও বিয়ে আমিই দিয়েছি। হ্যাঁ, প্রচুর বড় অনুষ্ঠান করে, লজ ভাড়া করে বিয়ে দিয়েছি, এর বিয়ে, তো সেই বিয়েটাও আমি দিয়েছি। তো চলো, এরকম অনেক কিছু পিঙ্কি সব মনের জোরে করে। পিঙ্কি না কাউকে ভয় পায় না, পিঙ্কি কাউকে ভয় পেয়ে চলে না। হ্যাঁ, এইবার তোমরা বলতে পারো যে তুমি ভয় না পাও, তুমি কেন 26 তারিখের ভিডিওটা দিচ্ছ না? সেটা দিচ্ছি না, অনেক কারণ আছে, ঠিক আছে? সেই কারণবশত আমি তোমাদেরকে এখন দিতে, পাবলিক করতে পারছি না। আমার A to Z সব ভিডিও রয়েছে, কিন্তু আমি দিতে পারছি না একটা কারণে, এখানে আমার একটা পার্সোনালি কারণ আছে, তাই জন্য আমি ভিডিওটা দিতে পারছি না। তো অবশ্যই তোমরা ভিডিও পাবে, আগে কারণটা আমার মিটে যাক, তারপরে চলো, অনেকটা বকে ফেললাম। নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা। আবার দেখা হবে আমার এলে বৌদির সাথে, তখন আবার তুই একটা কি যেন আমাকে শ্লোক বললি, তখন শুনলাম। হ্যাঁ, কি ফুল? সব জমে ফুল হয়ে গেছে, এখন চুপচাপ, কিছুই জানি না। এখন পালিশ করে দিয়েছিলাম বৌদি, একটু খাটের এটা একটু ইয়ে হয়ে গেছিল, উঠে গেছিল চটাটা, ওই জন্য একটু সে আবার নতুন করে পালিশ করে। আমি পালিশ করেছি, পালিশ করতে ভালো, ঘর বাড়ি পালিশ করেছি, ঘর বাড়ি পালিশ করে দিয়ে এসছে, কেননা দেওয়ার ঘরটা কিরকম নোংরা হয়েছিল, ওই জন্য গিয়েছিল 26 তারিখে গিয়ে পালিশ করে দিয়ে ধুয়ে পাচ্ছে একদম বেরিয়ে চলে এসেছি, মিটে গেছে এরকম। শুনলেন আমার দাদার কাছে, আমি ঘর বাড়ি পালিশ করি, আমার দাদাও গেছিল, সবাই, আমি সব রকম কাজ পারি, পালিশ টালিশ করতেও পারি, হ্যাঁ, চণ্ডীপাঠ থেকে সব রকম পারি। হ্যাঁ, তো ওদেরও আমি ট্রেনিং দিই, হ্যাঁ, কিন্তু নিতে পারে না ওরা। যখন দেখে যে না বৌদি কাজে এগিয়ে গেছে, তখন বৌদির পেছনে থাকে, যে না বৌদির পেছনে থাকলে বৌদির সাথে আমরা শিখে যাবো। চলো টাটা।